হ্যালো ফ্রেন্ড, আজকে আমি দেখুন এই প্রজাপতি লটকনটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো। দেখুন তার জন্য আমি এই কাপড় দুটো নিয়ে নিয়েছি, একটা বড় কাপড়, একটা ছোট কাপড়, একটা দেখুন 5.5 বাই 5.5 একটা চৌকো কাপড় নিয়েছি, আর একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চির একটা ছোট কাপড় আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন এটাকে প্রথমে আমি 4 ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এটাকে গোল করতে হবে। আপনারা যেভাবেই গোল করতে পারেন, আপনারা যে কোনো প্রকারে এটা গোল করে নিতে পারেন। আমি এইভাবে 4 ভাঁজ করে নিয়ে এই যে কোনাটা কাটিং করে এইভাবে গোলটা করে নিলাম। দেখুন যে গোল হয়ে গেল। এবার এই ছোটো কাপড়টাকেও আমি গোল করে নেব। দেখুন এইভাবে ধরবো, আপনারা যেভাবে সুবিধা হয় আপনাদের সেইভাবেই আপনারা গোল করে নেবেন। আমি এইভাবে গোলটা করে নিলাম। দেখুন এই যে গোলটা করে নিয়েছি। এবার দেখুন এটাকে উল্টো দিক থেকে এই যে দেখুন হাফ বরাবর রেখে সেলাইটা করে নিচ্ছি। দেখুন এইভাবে এই কাপড়টাও দেখুন এই যে যেহেতু ছোট করে এর পাটটা আছে, এই কারণে এইভাবে আমি এই সেলাইটা করে নিলাম। দেখুন সেলাই করে নিয়েছি। এবার ছোট ছোট করে কাট দিয়ে নেব যাতে আমাদের উল্টাতে সুবিধা হয়। দেখুন এই ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি। এবার এটাকে পাল্টে করবো। দেখুন একটুখানি কোনাটা কেটে নেব, একটুখানি কেটে নিয়ে এখান থেকে এই কাপড়টাকে সোজা করে নেব। দেখুন এইভাবে সোজা করে নেবেন, একটা কিছুর হেল্প নিয়ে এটা করে নেবেন। আর খুব আলতো হাতে করবেন যাতে কাপড়টা ফেঁসে না যায়। খুব যত্ন সহকারে এটাকে উল্টে নেবেন এবং কোনাগুলো ভালোভাবে বের করে নেবেন। দেখুন এইভাবে ভালোভাবে ধরে ধরে কোনাটা বের করে নিচ্ছি। এইভাবে কোনাটা যেন প্রজাপতির কোনাটা রেডি করার জন্য কোনাটা আমাদের রেডি করতেই হবে, এই কারণে কোনাটা খুব ভালোভাবে বের করে নিলাম। আর একটাও আমি এইভাবে উল্টো করে নিচ্ছি। দেখুন এইভাবে সোজা করে নিলাম। নিয়ে দেখুন এই যে কাটা অংশগুলো যেগুলো আমরা কেটেছিলাম এটা দেব নিচের দিকে, আর ভালো অংশটা উপর দিকে দেবো। দেখুন এইভাবে দেখুন দুটো এইভাবে মুখোমুখি রাখবো, রেখে দেখুন আমি এরকম দড়ি আগে তৈরি করে রেখেছিলাম। এবার তার মাথায় দেখুন এই 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা কাপড় দিয়ে ছোট ছোট লটকন বানিয়ে নিয়ে নেব। দেখুন এখানে আপনারা যে কোনো লটকন হিসেবে বানিয়ে নিতে পারেন, প্রদীপ লটকনও দিতে পারেন, যে কোনো ঝুড়ি লটকনও দিতে পারেন। আমি এখানে সিম্পল দুটো লটকন দিচ্ছি, এখানে 3-4টে লটকনও ব্যবহার করা যায়। দেখুন এটা আমি রেডি করে নিচ্ছি। এই যে আমার এটা রেডি হয়ে গেল। এবার আমি এটা সোজা করে নেব। দেখুন এই যে ছোটো যে দড়িটা আমি রেডি করেছি, এই দড়িটার মাপ নেব আমি। দেখুন এই যে 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে এখানে কেটে দিয়ে এবার দেখুন এই দড়িটা ঠিক এর মাথায় এইভাবে সমান করে বসিয়ে আমি এখানে লক করে নিচ্ছি। এই যে আটকে নিলাম। এবার হাঁস সুচ দিয়ে আমার এটা রেডি করতে হবে। দেখুন এটা হাঁস সুচ নিয়ে নিয়েছি। দেখুন এটা সোজা দিক থেকে যে মাছ বরাবর আমি সেলাইটা শুরু করছি। দেখুন এইভাবে কাঁথা স্টিচের মতো সেলাইটা করে নেব। দেখুন এটা সোজা দিক থেকে বাঁকা দিকে গেল, আর এই যে বড় অংশটা বাঁকা দিক থেকে সেলাই শুরু করব, আর সোজা অংশটা উপরের দিকে রাখবো। দেখুন এবার এইভাবে ভালো করে আপনারা একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি সেলাইটা করে নিলাম। এবার এইভাবে 2-3টে প্যাচ দিয়ে নিয়ে ভালোভাবে টাইট করে আটকে নিলে আমাদের প্রজাপতিটা রেডি হয়ে যাবে। দেখুন এই যে আমি প্রজাপতিটা রেডি করে নিয়েছি। এবার ভালোভাবে কোনাগুলো আমি বের করে নেব, ভালোভাবে একটু ধরে ধরে ঠিক করে নেবেন। এবার মাঝখানে আপনারা মতি অ্যাটাচ করতে পারেন, কিন্তু এই যে ব্লাউজটা আমি তৈরি করেছিলাম এখানে লেস অ্যাটাচ করা ছিল বলে এই মিডিলটা আমি এই লেসটা দিয়ে নিচ্ছি। দেখুন লেসটা দিলেও প্রজাপতিটা খুব একটা খারাপ হয় না, দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন এই যে ভালোভাবে এখান থেকে আটকে নিচ্ছি। নেওয়ার পরে এবার এই ফিতে দুটো এখানে বসিয়ে নেব। দেখুন ফিতেটা ঠিক যেখানে জয়েন্টটা আছে এটা ভালোভাবে এখানে সমানভাবে বসিয়ে আমরা দেখে নেবেন যে কীভাবে বসালে সুবিধা হয়, সেই বরাবর বসিয়ে এখানে সেলাইটা দিলে আমার লটকনটা রেডি হয়ে গেল। এরকম ভালো ভালো লটকনের ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে জানাবেন লটকনটা আপনাদের কেমন লাগলো। দেখুন আরেকটা লটকন আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী